হ্যালো এভরিওয়ান, আমি এজে শাওন স্বাগত ক্যামেরা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে ক্যাননের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ লঞ্চ হওয়া ক্যামেরা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইউএস R8 এবং ইউএস R8 মূলত বিশেষ করে বাংলাদেশে যারা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা ওয়েডিং ইন্ডাস্ট্রিটা বড় হতে যাচ্ছে, এটা একটা বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা। মাত্র ১.৫ লক্ষ টাকা, এটা খুবই বাজেট ফ্রেন্ডলি ক্যামেরার মধ্যে খুবই ভালো একটি ক্যামেরা। এটার ফিচার নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করবেন বা প্রফেশনাল কাজ করবেন তারা হয়তোবা একটা ক্যামেরা যখন কিনবেন তখন হয়তোবা ৫টি জিনিস বেশি খেয়াল করে। ১ নাম্বার হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং স্টিল কোয়ালিটি, ভিডিও এবং ছবি দুইটাই হয় কিনা, মানে হাইব্রিড কিনা। ২ নাম্বার হচ্ছে অটো ফোকাস সিস্টেম কতটা ভালো কাজ করে। ৩ নাম্বার হচ্ছে লো লাইট পারফরম্যান্স। আর তার ৫ নাম্বার হচ্ছে ব্যাটারি লাইফ। মূলত এই ৫টি উপর ডিপেন্ড করে বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফার বা প্রফেশনাল যারা ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা ক্যামেরা কিনে থাকেন। তো ক্যাননের ইউএস R8 এই ৫টা ফিচারে কিন্তু খুবই ভালোভাবে দেওয়া আছে। প্রথমে স্টিল ফটোগ্রাফি নিয়ে কথা বলবো। এটা একটা 24.2 মেগাপিক্সেল CMOS সেন্সর ফুল ফ্রেম ক্যামেরা। ফুল ফ্রেম ক্যামেরা বলতে কি বোঝেন? হাই ড্রামাটিক রেঞ্জটা এতটাই বেশি পাবেন যে ছবির কোয়ালিটি অত্যন্ত সুন্দর আসবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার আসবে এবং কিন্তু এটা 35 এর একটা ফুল ফ্রেম সেন্সর পেয়ে যাচ্ছেন। আর এটাতে ইমেজিং প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ডিজিক এক্স প্রসেসর। ক্যাননের লাইন আপের মিররলেস ক্যামেরা R সিরিজের একদম আপডেট প্রসেসর এটি। আর এটাতে কিন্তু ইলেকট্রিক শাটার এবং মেকানিক্যাল শাটার দুইটাই আছে। আপনার ইলেকট্রিক শাটারে যদি ফটোগ্রাফি করেন মূলত 14 FPS, মানে কতটা দ্রুত, মানে 14 FPS ছবি তুলতে পারবেন ইলেকট্রিক ভিউ ফাইন্ডারে। আর যদি মেকানিক্যাল শাটারে ছবি উঠান তাহলে 6 FPS পেয়ে যাবেন। আর এটাতে কিন্তু জেপ্যাগ দুইটাতেই দুইটা ফাইল ফরম্যাটে স্টিল ফটোগ্রাফি করতে পারেন। আর এটা 25.6 ডিপ কালার পেয়ে যাচ্ছেন, মানে কালার গ্রেডিং করার জন্য খুবই স্টিল ফটোগ্রাফি খুবই সুন্দর স্মুথ কালার পেয়ে যাবেন। এরপরে এটার ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলবো। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু ৩টে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অটো ফোকাস, ২ নাম্বার লো লাইট পারফরমেন্স বেশি এবং ৩ নাম্বার ডেপথ অফ ফিল্ড বা লেন্স ক্যাপাবিলিটি। প্রথমে লো লাইট পারফরমেন্স কথা বলবো। এটাতে কিন্তু ১০০ থেকে ২৬,৬০০ পর্যন্ত আইএসও রেঞ্জ করতে পারবেন ভিডিওর ক্ষেত্রে। আর যদি স্টিল ফটোগ্রাফির কথা বলি তাহলে এটাতে কিন্তু ১০০ থেকে ১,২৪,০০০ পর্যন্ত আইএসও রেঞ্জ আপ টু ডেট করতে পারবেন, মানে একদম লো লাইটেও খুবই ভালো ছবি উঠবে। আর ভিডিওর ক্ষেত্রে ২৬,৬০০ পর্যন্ত আপ টু ডেট করতে পারবেন, যাতে আপনি ১২,০০০ ১৩,০০০এও যদি ভিডিও করেন মোটামুটি কোনো গ্রেনি বা নয়েজ আসবে না। ডুয়েল অটোফোকাস সিস্টেম কাজ করেছে। আর ডুয়েল অটোফোকাস সিস্টেম CMOS সেন্সরের যে ডুয়েল অটোফোকাস সিস্টেম এটাতে কাজ করে, এটা কিন্তু ভার্সন 2, মানে ডুয়েল পিক্সেল যে অটোফোকাস আছে ক্যাননের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে ভালো, এটাতে কিন্তু ভার্সন 2 ইউজ করার কারণে এটাতে আই অটোফোকাস আছে এবং ফেস ডেডিকেটেড অটোফোকাস, এবং ফেস ডেডিকেটেড অটোফোকাস যে আই অটোফোকাসটা আছে এটা খুবই অ্যাকুরেটলি কাজ করে। বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে কোনো দিন ফোকাস আউট হবে না, বিশেষ করে যদি আই অটো সাবজেক্টের ক্লোজলি ভিডিও করেন তাহলে আই অটোফোকাসটাকে কেন্দ্র করে। আর এই আই অটোফোকাস কিন্তু শুধু হিউম্যান বডি, মানে মানুষের ক্ষেত্রে আই অটোফোকাস কাজ না। আপনারা হচ্ছে কুকুর, বিড়াল, পশু পাখি, মানে পাখির সব ক্ষেত্রে আই অটোফোকাসটা খুবই কাজ করে। মানে ফেস ডেডিকেটেড অটোফোকাসের সাথে সাথে আই অটোফোকাসটা ডুয়েল পিক্সেল AFC ভার্সন 2 হওয়ার কারণে খুবই দ্রুতগামী কোনো কিছুরও খুব দ্রুত ফোকাস করতে পারে। আর বর্তমান সময়ে মিররলেস ক্যামেরা বলতে 4K ছাড়া চলেই না। এটা কিন্তু 4K-তে আপনারা যদি ভিডিও রেকর্ড করেন 16 FPS শ্যুট করতে পারবেন, যা আনক্রপ থেকে যাবে। বিশেষ করে এটাতে কিন্তু সিনেটন দেয়া আছে এবং এটাতে লগ দেয়া আছে ক্যাননের, এবং লগে শুধু লগ না, এটাতে ভিডিও রেকর্ড করার সময় 4:2 10 বিট ইন্টারনাল রেকর্ড হবে, যা কালার গ্রেডিং করার জন্য যারা ওয়েডিং ভিডিও করবেন তারা সুন্দরলি কালার গ্রেডিং করবেন। এবং এটাতে কিন্তু 4K-তেও আপনার আই অটোফোকাসটা যথেষ্ট পরিমাণ খুবই ভালো বাটারি স্মুথ কাজ করে। আর যারা সুপার স্লো মোশন ভিডিও করতে চান, বর্তমানে সিনেমেটিক ভিডিওগুলো ওয়েডিংয়ের ক্ষেত্রে হোক, কমার্শিয়াল কাজে হোক বা শর্ট ফিল্ম তৈরি করা হোক, মিউজিক ভিডিওর ক্ষেত্রে হোক, স্লো মোশন ছাড়া কল্পনা করাই যায় না। এটাতে কিন্তু 180 FPS, মানে 180 FPS ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন, তাও টনে বা লগে। এবং এটাতে কিন্তু HDR পিক ভিডিও করতে পারবেন, যা কালার গ্রেডিং করলে খুবই সুন্দর লাগে, এবং কালার গ্রেড HDR ভিডিও কালারটা এমনিতেই সুন্দর লাগে। এবং এটাতে কিন্তু যে ডুয়েল পিক্সেল AF সিস্টেম দেওয়া আছে, আপনি ফুল এইচডিতে 4K-তে খুব আই অটোফোকাসটা খুবই যথেষ্ট পরিমাণ বাটারি স্মুথ কাজ করে। আর এটা থেকে বর্তমান সময়ে যে ক্যামেরায় মিররলেস হোক না কেন, আপনারা কিন্তু ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার সবাই খুঁজি। ক্যাননের ইউএস R8 কিন্তু আপনারা ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার পেয়ে যাবেন। মানে বিশেষ করে যারা হ্যান্ডেল ভিডিও করেন গিম্বেল ছাড়া, হাতে করে অনেক সময় বিয়ের কাজে আপনি হাতে করে ভিডিও করতে হয়, সবসময় গিম্বেল ইউজ করা যায় না বা করা প্রয়োজন হয় না, তখন হাতে যখন হ্যান্ডেল ভিডিও করবেন এটা ইনবডি ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে খুবই বাটারি স্মুথ ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু নতুন ক্যাননের যে নতুন
মাউন্ট সিস্টেম, আরএফ মাউন্ট সিস্টেম ইউজ করা হয়েছে এবং আরএফ মাউন্ট সিস্টেমের যে লেন্সগুলো ক্যানন লঞ্চ করেছে এগুলো কিন্তু বেশিরভাগই আইএস আছে বা ইমেজ স্টেবিলাইজার আছে। ক্যাননের লেন্সের আইএস এবং বডির ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার দুইটা মিলে খুব বাটারি স্মুথ ভিডিও করবেন, যা খুবই ভালো লাগবে দেখতে এবং মনে হবে গিম্বেল দিয়ে শ্যুট করেছেন। ক্যাননের ইউএস R8 কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে ভালো দিয়েছে হচ্ছে একটানা রেকর্ডিং। এটা যে ব্যাটারি ইউজ করা হয়েছে এটা LPE17 ব্যাটারি, যা একটানা 2 ঘন্টা ভিডিও করতে পারবেন। ক্যাননের আগের যে মডেলগুলো প্রিভিয়াস জেনারেশনের যে ডিএসএলআর আছে বা প্রিভিয়াস জেনারেশন যে মডেলগুলো আছে বেশিরভাগ 29 মিনিট ভিডিও করা যেত, তারপরে অটোমেটিক ক্যামেরা স্টপ হয়ে যেত, কিন্তু এই ক্যামেরাতে আপনারা একটানা 2 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন। বর্তমানে ব্যাটারি লাইফ LPE70 ব্যাটারি হওয়ার কারণেও কিন্তু এটা ছোট ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু খুবই ভালো 2 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটাতে কিন্তু ফুল এইচডিতে আপনারা ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন ইউএসবি কেবলের মাধ্যমে। বিশেষ করে যারা লাইভ স্ট্রিমিং করেন, লাইভ কোনো ব্রডকাস্ট করবেন বা লাইভ মিটিং করবেন, তারাও এটা ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন, যা ফুল এইচডিতে 16 এফপিএসে আপনার আউটপুট দেবে আপনারা যদি লাইভ স্ট্রিমিং করেন। এরপর এটার ফোকাস পয়েন্ট নিয়ে কথা বলবো। এটাতে কিন্তু 4667টি সিলেক্টেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাচ্ছে, মানে এত পরিমাণ ফোকাস পয়েন্ট আপনার সেন্সারে যে পর্যায়ে আসে না কারণ ডিসপ্লেটা 3 ইঞ্চি রোটেটেবল ভেরি অ্যাঙ্গেল ডিসপ্লে Canon EOS R10 মানে আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে হওয়ার কারণে খুব বাটারি স্মুথলি যে কোনো কিছুকে সাবজেক্টকে ফোকাস করতে পারবেন স্ক্রিন টাচের মাধ্যমে এবং টাচ স্ক্রিন সেন্সিটিভিটি অনেকটাই বেশি এবং এটাতে কিন্তু যে 4667 ফোকাস পয়েন্ট কারণে ডিসপ্লে যে কর্নারেই সাবজেক্ট যাক না কেন অটোমেটিক ফোকাস করতে পারবে এবং নির্ভেজাল এবং একদম ফোকাস হান্টিং করবে না, খুব সুন্দরই স্মার্ট ফোকাস করতে পারে। ক্যাননের ইউএস R8 কিন্তু যে ভিউ ফাইন্ডারটা ইউজ করা হয়েছে এটা 100% কভারেজ। এটা একটা ওএলইডি ডিসপ্লের ইলেকট্রিক ভিউ ফাইন্ডার, যা আপনি চোখে যা দেখবেন আপনি জানেন মিররলেস ক্যামেরাতে চোখে ভিউ ফাইন্ডার যেমন দেখা যায় ছবি ক্লিক করলেও তেমন আসে এবং এটা ওএলইডি ডিসপ্লে থাকার পরেও আপনি এটাতে যে কোনো কিছু প্রিভিউ করতে পারবেন, ছবি প্রিভিউ করে দেখতে পারবেন ভিউ ফাইন্ডারের মাধ্যমে। ভিউ ফাইন্ডারের চোখে আপনি ভিডিও প্লেব্যাক করে দেখতে পারেন। অনেক সময় হার্ড লাইটে ভিডিও করে ডিসপ্লেতে দেখতে একটু সমস্যা হয়, তারা প্লেব্যাক করতে পারবেন, আপনার চোখ দিয়েও আপনার প্লেব্যাক করে ভিডিওগুলো রেকর্ডিং ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এরপরে ক্যাননের ইউএস R8 এর কিন্তু কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। এটাতে কিন্তু আপনারা ওয়াইফাই ব্লুটুথ দুটাই পেয়ে যাবেন, এছাড়া সি টাইপ দেওয়া আছে, মিনি HDMI দেওয়া আছে, হেডফোন 3.5 mm জ্যাক আছে। বিশেষ করে এক্সটার্নাল যারা মাইক্রোফোন ইউজ করেন বা অডিও রেকর্ড করার জন্য এক্সটার্নাল কোনো কিছু ইউজ করেন তখন অবশ্যই শর্টগান মাইক্রোফোন যে ধরনের মাইক্রোফোন কেন হোক না কেন 3.5 mm জ্যাক কানেক্টরের মাধ্যমে এটাতে আপনি কানেক্ট করে অডিও রেকর্ড করতে পারবেন ভিডিওর সঙ্গে। আর এটা ফুল ফ্রেম ক্যামেরা হওয়ার কারণে এটাতে কিন্তু -6 EV-তেও ফোকাসিং করতে পারবেন, মানে একদম লাইট যেখানে নেই ঘুটঘুটে অন্ধকার এই রকম পরিস্থিতি থেকেও আই অটো ফোকাস বা ফেস ডেডিকেট অটো ফোকাস করতে পারে। এটাতে ফোকাসে কোনো কম্প্রোমাইজ করেন। তো ভিউয়ার্স যারা ওয়েডিংয়ের কাজ করার জন্য ক্যামেরা খুঁজছেন তারা এই হাইব্রিড ক্যামেরাটি ইউএস R8 এই ক্যামেরাটি কিনতে পারেন। প্রিভিয়াস জেনারেশন যারা ক্যাননের ডিএসএলআর ইউজ করেন, ডিএসএলআর লেন্স আছে, ক্যাননের ব্র্যান্ডের লেন্স আছে, তারা যে কোনো ক্যানন মাউন্ট EF থেকে RF মাউন্টের যে কনভার্টার আছে এই কনভার্টার ইউজ করে স্মুথ এবং 100% অ্যাকুরেন্সে এটাতে কাজ করতে পারবেন। আপনারা প্রিভিয়াস জেনারেশনের লেন্সগুলো এটাতে ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা আপডেট করতে ভাবছেন বর্তমানে সনি ক্যামেরা কিনবেন বা অন্য কোনো ক্যামেরা কিনবেন, এটা কিনলে পুরো সেটআপ চেঞ্জ করতে হবে। আপনারা যদি সেটআপ ফুল না চেঞ্জ করে একটা কম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ক্যামেরা খুঁজছেন তাহলে ক্যাননের ইউএস R8 কিনতে পারেন। এটাতে কিন্তু ভিডিও এবং স্টিলের ক্ষেত্রে হাইব্রিড ক্যামেরার সাথে কোনোটাতে কম্প্রোমাইজ করেনি, খুবই ভালো মানের আউটপুট পাবেন এটাতে। বিশেষ করে ওয়েডিংয়ের কাজ যারা করেন, প্রফেশনাল যারা কাজ করেন তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি চ্যানেলের ঘুরে ক্যামেরা রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর ক্যামেরার সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ক্যাননের ইউএস R8 ক্যামেরাটি 1.5 লক্ষ টাকায় বাংলাদেশি বাজারে একদম বাজেট ফ্রেন্ডলি খুবই ভালো একটা ক্যামেরা। বিশেষ করে হাইব্রিড ক্যামেরার মধ্যে ভিডিও স্টিল দুইটা কাজই করতে পারেন। বিশেষ করে যারা ওয়েডিংয়ের কম বাজেটের মধ্যে ক্যামেরা খুঁজছেন বর্তমান সময় তারা ক্যাননের ইউএস R8 এই ক্যামেরাটি কিনতে পারেন নির্দ্বিধায়।